করতেছে, বান্দা নামাজ পড়ে আল্লাহ তাআলা কি বলতেছে? মিথ্যা বলতেছে। তো বলতেছিলাম আল্লাহ তাআলা যাদের বান্দার কথা মতো হয়, তাদের এই পূর্ণ ঘটনাই আমাদের নবীর মুজিজা। সুবহানাল্লাহ, আমি বলি কি সুবহানাল্লাহ, পূর্ণ ঘটনাটাই আমাদের নবীর মুজিজা। আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সকল নবী এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছে। সকল নবীর দাওয়াতের দায়িত্ব ডিউটি একটাই ছিল, সকল নবী এক আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিয়েছে। সকল নবী বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সকল নবীরাই বলেছেন হে মানুষ, হে দুনিয়ার মানুষেরা, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে তোমরা কামিয়াব হয়ে যাবে। এই দাওয়াত সকল নবীরাই দিয়েছে কি দেয়? কিন্তু আল্লাহ তাআলা কোন নবীকে বলে নাই যে আল্লাহ দাওয়াত তোমরা জমিনে গিয়ে যে আল্লাহর দাওয়াত দিবা, আসো আসমানে এসে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে যাও। কোন নবীর ব্যাপারে বলেছে? বলে যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, কোন নবীর ব্যাপারে আল্লাহ বলেন নাই যে নবী যে আল্লাহর দাওয়াত জমিনের মধ্যে দিচ্ছ সে আল্লাহর সাথে এসে সরাসরি কথা বলে যাও। একমাত্র স্পেশাল শুধু কেবল একমাত্র আমাদের নবীকে আল্লাহ বলেছেন যে আল্লাহর দাওয়াত আপনি উম্মতকে দিবেন, সেই আল্লাহর সাথে এসে সরাসরি কথা বলেন। সুবহানাল্লাহ। কেন আমাদের নবীকে আল্লাহ তাআলা প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, সপ্তম আসমানে নিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন? আল্লাহ তাআলার ইলমে আছে এমন একটা সময় আসবে, বিজ্ঞানের এমন একটা উন্নতির যুগ আসবে, যে উন্নতির যুগে মানুষ চন্দ্রে ভ্রমণ করবে, মানুষ মহাকাশ ভ্রমণ করবে। তখনকার দুনিয়ার উন্নতির যুগের বিজ্ঞানের যুগের মানুষ বলবে যে আমাদের বিজ্ঞান মহাকাশ ভ্রমণ করেছে, চন্দ্র ভ্রমণ করেছে, কিন্তু তোমাদের নবী তো মহাকাশ ভ্রমণ করতে পারে নাই। যাতে কোন বিজ্ঞানের দোহাই দিয়ে, উন্নতির দোহাই দিয়ে তারা যাতে উন্নতির দোহাই দিয়ে যাতে কোন ব্যক্তি একথা না বলতে পারে, এই কারণে আল্লাহ তাআলা রাসূলকে মহাকাশ ভ্রমণ করিয়েছেন। এমন ভাবে ভ্রমণ করিয়েছেন দুনিয়ার সকল বৈজ্ঞানিকদের, সকল বিজ্ঞানের ভ্রমণ যেখানে গিয়ে শেষ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মহাকাশ ভ্রমণ সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে গিয়েছেন, প্রথম আসমানে যাওয়ার পরে যখন দরজায় জিবরাইল আঘাত করেছে, টোকা দিয়েছে, আসমানের ফেরেশতা জিজ্ঞাসা করেছে কে? জিবরাইল বলেছেন আমি জিবরাইলের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন তখন আসমানের ফেরেশতা ডিউটিরত ফেরেশতা বলেছে তাকে কি আহ্বান করা হয়েছে নাকি? জিবরাইল বলেছেন তাকে স্পেশাল ভাবে আগমনের জন্য বলা হয়েছে। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর সকল কিছুর চাইতে এক কথায় বলতে গেলে আল্লাহর পরে জানার মর্যাদা, আল্লাহর পরে জানার সম্মান, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো একজন মহামানব যদি আকাশে গিয়ে প্রথম আসমান থেকে নিয়ে প্রত্যেকটা আসমানে অনুমতি নিয়ে উঠতে হয়, তাহলে দুনিয়ার বৈজ্ঞানিকরা কি সেই আকাশে চাইলে উঠতে পারবে না। কারণ সেখানে
ডিউটিরত আল্লাহর ফেরেশতা রয়েছেন, বিশ্ব নবীকে পর্যন্ত অনুমতি নিয়ে সেখানে যেতে হয়েছে। বুঝা গেল দুনিয়ার যত বৈজ্ঞানিক, যত মহাকাশ তারা সফর করুক না কেন, তারা সেই আসমান পর্যন্ত যেতে পারে না। যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন আপনারা জানেন এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত প্রায় 500 বছর রাস্তার দূরত্ব। সে যে আকাশ আমরা দেখছি এই আকাশের গভীরতা, এখান গভীরতা 500 বছর রাস্তার দূরত্ব। সেখান থেকে আবার আরেকটা মহাশূন্য রয়েছে, সেখানের দূরত্ব আবার 500 বছর। এইভাবে দুনিয়ার জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত 7,000 বছরের দূরত্ব রয়েছে। আমাদের নবী মেরাজে কত লম্বা দূরত্বের সফর করেছে এটা চিন্তা করে শেষ করতে পারবেন না। আজকে দুনিয়ার বৈজ্ঞানিকরা যে মহাকাশ তারা সফর করেছে তারা প্রথম আসমান পর্যন্ত যেতে পারে না। তারা আমাদের নবী যে মহাকাশ গমন করেছেন এটা এই দুনিয়ার জমিন থেকে 7,000 বছরের দূরত্বের রাস্তা অতিক্রম করেছে। এটা চাইলেও কিয়ামত পর্যন্ত কোন বৈজ্ঞানিক, কোন প্রযুক্তি চাইলেও কিয়ামত পর্যন্ত তাদের পক্ষে এত দূরত্ব সফর সম্ভব হবে না। আল্লাহ রাসূলকে আল্লাহ এজন্যই এই মেরাজে নিয়ে গিয়েছেন যাতে দুনিয়ার কোন বৈজ্ঞানিক বিজ্ঞানের দোহাই দিয়ে কথা বলতে না পারে যে আমাদের বিজ্ঞান তো মহাকাশ গমন করেছে, তোমাদের নবী তো এই মহাকাশ গমন করতে পারে। এই কারণে আল্লাহর নবীকে এত পরিমাণ দূরত্ব সফর করিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোন প্রযুক্তি, কোন বিজ্ঞান চাইলেও এত দূর পর্যন্ত সফর করতে পারবে না। তাদের সফর যেখানে গিয়ে শেষ, আমাদের রাসূলুল্লাহ সফর সেখান থেকে শুরু। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আকাশ করে পার হয়ে আল্লাহর আরশে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়েছে। আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে কিনা এই কথাটা পরিষ্কার বোঝা যায় না। কোরআন হাদিস থেকে যার পরিষ্কার দলিল পাওয়া যায় না আল্লাহর সাথে দিদার হয়েছে কিনা, কিন্তু এতটুকু কথা পাওয়া যায় যে আল্লাহ তাআলার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়েছে। কি কথা হয়েছে? অনেকগুলো কথা হয়েছে। সবগুলো কথা যদি বলতে যাই বলে শেষ করা যাবে না। এজন্য প্রথম কি কথা হয়েছে মাঝখানের থেকে কয়েকটা কথা আলোচনা করব এবং শেষে কি আলোচনা হয়েছে এই কথাগুলো বলেই আজকে আমরা আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন আল্লাহর সাথে কথা শুরু করেছেন তখনই আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সাথে কথা শুরু করেছেন তখনই আল্লাহ তাআলাকে তিনটা হাদিয়া আল্লাহ রাসূল দিয়েছে। এক নম্বর, মুখের দ্বারা যত রকমের ইবাদত সম্ভব সকল ইবাদত আল্লাহ আপনার জন্য হাদিয়া। সকল ইবাদত আপনার জন্য, সকল প্রশংসা আপনার জন্য। এরপর আল্লাহ রাসূল বলেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত রকমের ইবাদত করা যায় আল্লাহ সকল ইবাদত আপনার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন মালের দ্বারা, অর্থের দ্বারা আল্লাহ আপনার যত ইবাদত করা যায় সকল ইবাদতের হাদিয়া আল্লাহ আপনার জন্য। তিন রকমের হাদিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য নিয়ে গেলেন। তিনটা হাদিয়ার বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তিনটা পুরস্কার মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন রাসূল আপনি আমাকে তিনটা হাদিয়া দিয়েছেন, আমি তিনটা হাদিয়ার বিনিময়ে আপনাকে তিনটা জিনিস দিচ্ছি। এক নম্বর হলো আসসালামু আলাইকা,
আপনার জন্য হলো শান্তি। আপনার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শান্তির ঘোষণা। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, আমার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে রহমত। হে রাসূল, আপনার জন্য আমার পক্ষ থেকে রয়েছে সমস্ত বরকত। তাইলে রাসূল আল্লাহর জন্য তিনটা হাদিয়া নিয়ে গেলেন। আল্লাহ রাসূলের তিনটা হাদিয়ার বিনিময়ে রাসূলকে তিনটা পুরস্কার দিলেন। এক নম্বর দিলেন সালাম, দুই নম্বর দিলেন রহমত, তিন নম্বর দিলেন বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আপনার পক্ষ থেকে তিন পুরস্কার আমি গ্রহণ করেছি সমস্ত নবীদের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আপনার ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আমার যত নেককার উম্মত আছে, আমার সমস্ত নেককার উম্মতের জন্য আপনার পক্ষ থেকে এই তিন হাদিয়া গ্রহণ করলাম। তিনটা হাদিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন সমস্ত নবীদের জন্য, সমস্ত নেককার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আরশে আজিমে গিয়েও আল্লাহ পাকের নবী উম্মতের কথা বলেন নাই, বুঝছেন? কিয়ামতের কঠিন মুহূর্তে যখন সমস্ত হাসরবাসী, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নবী বলবে, তখনকার মুহূর্ত পর্যন্ত আল্লাহর রাসূল ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। তাহলে রাসূল উম্মতকে কোথায় বলেছেন? না আল্লাহর আরশে গিয়ে উম্মতকে বলেছেন, না ময়দানে মাহশর উম্মতকে বলবে। কিন্তু আফসোস হলো, হে উম্মত, তোমার জিন্দেগীর কোন জায়গাটা তুমি রাসূলকে রেখেছো? আজকে রাসূলকে আমাদের কোন জায়গায় আমরা রেখেছি? রাসূলের আদর্শকে না আমরা আমাদের ব্যক্তি জীবনে রাখতে পেরেছি, না আমাদের পারিবারিক জীবনে আমরা রাসূলের আদর্শ রাখতে পেরেছি, না আমাদের সামাজিক জীবনে আমরা রাসূলের আদর্শ রাখতে পেরেছি। রাসূল তো উম্মতকে আরশে গিয়ে বলে নাই, রাসূল উম্মতকে ময়দানে মাহশরে বলবে না, কিন্তু উম্মত রাসূলকে কোন জায়গায় রাখছে, কোন জায়গায় স্মরণ করছে? আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সেদিন এই প্রাথমিক এই কথোপকথনগুলো হয়েছে। এরপরে মাঝখানে কিছু কথা হয়েছে। আজকে আমাদের দেশে কিছু বন্ধ পীর, যারা পীর দাবি করে, বাস্তবে ভণ্ড, এরা অনেক সুপ্রচার করে থাকে যে আল্লাহ তাআলার সাথে আল্লাহ রাসূলের উপর অনেক কথা হয়েছে, যেটা কোরআনে নাই, হাদিসে নেই। কোরআন আল্লাহর কালাম, রাসূল হাদিস রাসূলের কালাম। যে কথা আল্লাহর কোরআনেও থাকবে না, যে কথা রাসূলের হাদিসেও থাকবে না, এই কথা আল্লাহর কথাও না, এই কথা রাসূলের কথাও না, এটা একমাত্র শয়তানের কথা। আল্লাহ তাআলার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে যে কথাগুলো হয়েছে, সব কথা বলা যাবে না, কয়েকটা কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি মনে করেছেন তায়েফের মাঠে যখন তায়েফবাসী আপনার দাওয়াত কবুল করে নাই, বিনিময়ে আপনার উপর তারা জুলুম করেছে, আপনি মনে করেছেন সেই সময় আমি আপনাকে ভুলে গিয়েছি। আমি আল্লাহ আপনাকে তখনো ভুলি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে অনেকগুলো কথা হয়েছে। আরেকটা কথা হয়েছে, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেছেন, হে রাসূল, আজকে একটা সুসংবাদ আপনাকে শোনাই, আপনার একজন উম্মতকে আমি চিরস্থায়ী জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছে, হে নবী, আজকে আমার আরশে আপনার সাথে আমার যতগুলা কথা হচ্ছে, একটা আশ্বাস আপনাকে আমি দিচ্ছি,
আপনার উম্মতদেরকে আমি চিরস্থায়ী জাহান্নামে দিব না। তবে যারা যারা আপনাকে অস্বীকার করবে না, যারা শিরক করবে না, এরা ছাড়া বাকি আপনার উম্মতদেরকে চিরস্থায়ী জাহান্নামে দিব না। হয়তো তারা তাদের অপরাধের কারণে জাহান্নামে যাবে, তবে সর্বশেষ আপনার সুপারিশে আমি এই জাহান্নামীদেরকেও জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, তবে ইল্লা মান আবা। আল্লাহ রাসূল বলেন, তবে যারা আমাকে অস্বীকার করবে, যারা রাসূলকে অস্বীকার করবে, রাসূলের আদর্শকে অস্বীকার করবে, রাসূলের সুন্নাতকে অস্বীকার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইলা ইয়া রাসূলুল্লাহ মাইয়াবা, কারা আপনাকে অস্বীকারকারী? আল্লাহ রাসূল বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার অনুগত করেছে, যে আমার সুন্নাতের অনুসরণ করেছে, সে আমি রাসূলকে মেনেছে, রাসূলকে অনুসরণ করেছে, যে সে জান্নাতে যাবে। আর যে আমাকে অনুসরণ করে নাই, সুন্নাতের অনুসরণ করে নাই, সে আমাকে অনুসরণ করে নাই, সে আমাকে প্রত্যাখ্যান করেছে, সে জাহান্নামে যাবে। দেখেন তো আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে রাসূলের যে কথা হয়েছে, আল্লাহ তাআলা রাসূলকে যে কথা বলেছেন, রাসূল দুনিয়াতে এসেও রাসূল উম্মতকে সেই কথাই বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আপনার সমস্ত উম্মতকে আমি জান্নাতে দিব, তবে যারা শিরক করবে, যারা আপনাকে মানবে না, তাদেরকে ছাড়া বাকি সবাইকে আমি জান্নাত দিয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, তবে যারা আমাকে মানবে না। কারা আমাকে মানবে না? যারা আমাকে অনুসরণ করবে না, আমার সুন্নতের অনুসরণ করবে না, এরা আমাকে মানবে না। আর যারা আমি নবীর ইবাদত করবে, অনুসরণ করবে, সুন্নতের অনুসরণ করবে, তারা আমি নবীকে মানলো, তারাই জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেছেন, তখনই ফেরেশতারা বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে আমি ভুলে যাই নাই, আমি আপনাকে এমন একটা কালিমা দান করেছি, যে কালিমার শুরুতে আমার নাম থাকবে, শেষে আপনার নাম থাকবে। পৃথিবীর যত মানুষ এই কালিমা পড়বে, তত মানুষ আমারও নাম নেবে, সাথে সাথে আপনার নাম নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা রাসূলকে যে কালিমা দিয়েছেন, কালিমার মধ্যে দুইটা অংশ রয়েছে। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম অংশের মধ্যে যতটা শব্দ রয়েছে, দ্বিতীয় অংশের মধ্যে ততটাই শব্দ রয়েছে। সুবহানাল্লাহ। প্রথম অংশের মধ্যে যতটা অক্ষর রয়েছে, 12টা অক্ষর প্রথম অংশের মধ্যে রয়েছে, শেষের অংশের মধ্যে, পরের অংশের মধ্যে 12টা অক্ষর আছে। সুবহানাল্লাহ। শুরু অংশের মধ্যে আল্লাহ যে স্টাইলের, যে ক্যাটাগরির শব্দ অক্ষরগুলো ব্যবহার করেছেন, শেষ অংশের মধ্যে আল্লাহ সেই ক্যাটাগরির অক্ষরগুলো ব্যবহার করেছে। শুরু অংশের মধ্যে আল্লাহ যে শব্দগুলো ব্যবহার করেছেন, অক্ষরগুলা, একটা অক্ষরের মধ্যে নক্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যতগুলো অক্ষর ব্যবহার হয়েছে, একটা অক্ষরের মধ্যে নক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর যতগুলো অক্ষর ব্যবহার হয়েছে, একটা অক্ষরের মধ্যে নক্তা নাই। সুবহানাল্লাহ। নক্তা আছে আর নাই, এর মধ্যে বেশ কি নক্তা হরফগুলা, এটা স্বয়ং সম্পূর্ণ নয়, এটা মুহতাজ, মুখাপেক্ষী। বা যখন লেখা হয়, তখন তার নিচে একটা নক্তা দেওয়া হয়। নক্তা ছাড়া বা নিজের পরিচয় দিতে পারে না, বা নিজেকে নিজের পরিচয় দেওয়ার জন্য নিচে একটা নক্তার প্রতি মুহতাজ থাকে।
নুন লিখতে উপরে একটা নকতা দিতে হয়, নুন নিজের পরিচয় দিতে গেলে উপরে একটা নকতার কাজ হয়, তা লিখতে উপরে দুইটা নকতার প্রয়োজন হয়, তা নিজের পরিচয় দিতে গেলে উপরে দুইটা নকতার কাজ হয়, সা লিখতে উপরে তিনটা নকতা দিতে হয়, সা নিজের পরিচয় দিতে দেওয়ার জন্য তিনটা নকতার কাজ হয়, ইয়া লিখতে নিজের দুইটা নকতা দিতে হয়, ইয়া নিজের পরিচয় দেওয়ার জন্য দুইটা নকতার কাজ হয়। আল্লাহ তাআলা আল্লাহর নামের যে 12টা অক্ষর, যেই 12টা অক্ষর আল্লাহ নির্বাচন করেছেন, এই 12টা অক্ষরের একটা অক্ষরের মধ্যে নকতা নাই। আল্লাহ বুঝিয়ে দিলেন আমি আল্লাহ যেরকম স্বয়ংসম্পূর্ণ আল্লাহ, আমি আল্লাহ যেরকম কোন কাজের মধ্যে কারো সহযোগিতার প্রয়োজন হয় না, কারো প্রতি আমি আল্লাহর কাজ হয় না, আমি আল্লাহর নামগুলা অক্ষরগুলা এটাও কোন অক্ষরের প্রতি নিজের পরিচয় দেওয়ার জন্য কোন কিছুর প্রতি কোন মুখাপেক্ষি হয় না। আল্লাহর নামের সাথে আল্লাহ যে অক্ষরগুলো ব্যবহার করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথেও আল্লাহ সেই নামের অক্ষরগুলো ব্যবহার করেছেন। শুধু তাই নয়, এই কালিমাকে আল্লাহ তাআলা আযানের মধ্যে আল্লাহ এই কালিমার বিধান দিয়ে দিয়েছেন, যার কারণে মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আযানের মধ্যে আল্লাহর যে কোন ঘোষণা দিতে হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘোষণা দিতে হয়। হয় কি হয় না? হয়। ফজরের দিনের শুরু যেরকম আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে হয়, আল্লাহর যেরকম নামের সাথে দিনের ফজর শুরু হয়, এরকম মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের সাথেও দিনের ফজর শুরু হয়। এরকম যেখানে আল্লাহ তাআলার নাম সেখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম, যখনই মুয়াজ্জিন আযানের মধ্যে আল্লাহ তাআলার নামের ঘোষণা দিবে, সেখানেই মুয়াজ্জিন আল্লাহর নামের ঘোষণার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের ঘোষণা দিবে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার নাম আমি দুনিয়াতে সমুন্নত করে দিয়েছি। দুনিয়ার এই পৃথিবীর আকাশে যতদিন পর্যন্ত আমার নামের আওয়াজ উচ্চারণ হবে, ততদিন পর্যন্ত আপনার নামের ঘোষণা হতে থাকবে। যতদিন আমার নামের ঘোষণা চলতে থাকবে এই জমিনের মধ্যে, ততদিন আপনি রাসূলের নামের ঘোষণা চলতে থাকবে। সুবহানাল্লাহ। মাঝখানে আর অনেক কথা হয়েছে, আপাতত দুইটা কথা বললাম। শেষে যে কথা হয়েছে, শেষের কথাটা এবার বলে শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ গিয়েছেন, আল্লাহ তাআলার সাথে কথা হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি আমার সাথে কথোপকথন করেছেন, আমার সাথে কথাবার্তা বলেছেন আমার আরশে আযীমে এসে, কিন্তু আপনার উম্মত আমার সাথে কথা বলবে জমিনে বসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি আসমানে এসে আমার সাথে কথা বলেছেন, আপনার উম্মত জমিনের মধ্যে থেকে আমার সাথে কথা বলবে। আপনি আমার সাথে আসমানে এসে কথা বলেছেন, আপনার উম্মত জমিনে বসে আমার সাথে দৈনিক 50 বার আমার সাথে কথা বলবে। রাসূল এখন আপনাকে আমি যে হাদিয়া দিতে চাই, এই হাদিয়া হলো এমন একটা হাদিয়া যে হাদিয়ার মাধ্যমে আপনার উম্মত জমিনে বসে দৈনিক 50 বার শুধু আমার সাথে কথা বলতে থাকবে। কি হাদিয়া? হাদিয়া হলো 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা আমাকে একটা ব্যবস্থা দিয়েছে, আমার উম্মত আরশে এসে আল্লাহর সাথে কথা বলা লাগবে না, জমিনে থেকে আমার উম্মত আল্লাহর সাথে দৈনিক 50 বার কথা বলবে। রাসূল খুশি হয়ে এই হাদিয়া নিয়ে জমিনে চলে আসছেন। দেখা হয়েছে মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন, আল্লাহ তাআলার সাথে আপনার কথা হয়েছে, আপনার উম্মতের জন্য আল্লাহ কি হাদিয়া দিয়েছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য আল্লাহর সাথে দৈনিক 50 বার কথোপকথনের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে থাকি আমরা আল্লাহ তাআলার সাথে কথা বলি, কি বলে? নামাজের মধ্যে থাকি বান্দা আল্লাহর সাথে কথা বলে। কথা বলার দুইটা সুরত, একটা হচ্ছে বিস্তারিত কথা,
আরেকটা হচ্ছে সংক্ষেপ কথা। সংক্ষেপ কথা যদি হয় তাহলে এমন হবে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা সাথে সাথে উত্তর দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। বান্দা যখন নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা সাথে সাথে উত্তর দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। বান্দা যখন বলে রহমানুর রহিম, তো আল্লাহ তাআলা বলেন ইন্না আলাইহি আবদি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তো আল্লাহ তাআলা বলে মাজ্জাদানি আবদি। এভাবে বান্দার সাথে আল্লাহ কথা চলবে। আর বিস্তারিত কথা যদি হয় তাহলে কথা হবে এমন, বান্দা যখন বলে আলহামদু, সমস্ত প্রশংসা, তো আল্লাহ প্রশ্ন করেন হে বান্দা আপনার জন্য সমস্ত প্রশংসা, তো আল্লাহ তাআলা বান্দা বলে লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য। তো আল্লাহ বলেন কোন আল্লাহর জন্য তোমার সমস্ত প্রশংসা? তখন বান্দা বলে রব্বিল আলামিন, যিনি সমস্ত জাহানের মালিক। আল্লাহ তাআলা বলেন কোন আল্লাহ সমস্ত জাহানের মালিক? তখন বান্দা বলে আর রহমানুর রহিম, যিনি অত্যন্ত দয়ালু মেহেরবান। তো আল্লাহ তাআলা বলেন কে দয়ালু মেহেরবান? তো বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি পরজগতের পরকালের একমাত্র মালিকানা জানান, যিনি একমাত্র মালিক জানান। এরপর আল্লাহ তাআলা বলে বান্দা আমার অনেক প্রশংসা করেছো তুমি, এখন তোমার কোনো কিছু চাওয়া পাওয়ার আছে কিনা? বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আল্লাহ তাআলা বলেন হে বান্দা কোনো কিছু যদি চাওয়ার থাকে আমার কাছে চাও। তো বান্দা বলে হে আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও। তো আল্লাহ বলে সিরাতুল মুস্তাকিমের পথ কি আবার একটু ব্যাখ্যা দিয়ে বলো। বান্দা বলে আল্লাহ সরল সোজা মানুষ, এত ব্যাখ্যার এত বুঝি না, শুধু সংক্ষেপে এতটুকু কথা বলতে পারে, যে পথে তোমার নবীরা চলেছে, যে পথে নেককার বান্দারা চলেছে, আমাকে তোমার সেই নেককার বান্দাদের পথে পরিচালিত করো। যে পথে গিয়ে মানুষ অবাধ্য হয়ে গিয়েছে, যে পথে গিয়ে মানুষ গোমরা হয়ে গিয়েছে, আমাকে তোমার সেই পথ থেকে, সেই গোমরাহের পথ থেকে আমাকে নিরাপদে রাখো। এভাবে পুরা নামাজটাই হলো আল্লাহর সাথে বান্দার কি কথা। এই কারণে বুজুর্গানে কেন বলেছে as-salatu mi'rajul মুমিন, নামাজ মুমিনের মি'রাজ। নামাজের মধ্যে থাকি এভাবে আমরা আল্লাহ তাআলার সাথে কথা বলি কিনা। আর বান্দা বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটা হলো আল্লাহ তাআলার সাথে বান্দার ওয়াদা। এটা আল্লাহর সাথে বান্দার কি ওয়াদা। বান্দা আল্লাহর সাথে ওয়াদা বদ্ধ হয়েছে নামাজের মধ্যে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ওগো আল্লাহ নিজের উপর অনেক জুলুম করেছি, তোমার অনেক হক নষ্ট করেছি, অনেক নামাজ মিস করেছি, অনেক হুকুম তোমার মিস করেছি, অনেক গুনাহ করেছি, অনেকবার মিথ্যা কথা বলেছি, অনেকবার অন্যায় অপরাধ করেছি। তোমার কাছে ওয়াদা করছি আজকের পর থেকে আগের মতো এরকম আর অপরাধ অন্যায় করব না। এটা আল্লাহর সাথে বান্দার ওয়াদা। বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ নিজের উপর অনেক অপরাধ করেছি, অনেক অবাধ্যতা করেছি, অনেক অন্যায় অপাচার করেছি, আর এরকম অন্যায় অপাচার করব না। এটা নামাজের ভিতর থেকে আমরা কি করি? আল্লাহ তাআলার কাছে ওয়াদা করি। নামাজের ভিতরে এটা ওয়াদা করি না আল্লাহ তাআলার সাথে মিথ্যা কথা বলি? কি বলেন? এটা আল্লাহর সাথে মিথ্যা কথা বলি। নামাজের মধ্যে থাকি বলি আল্লাহ আজকের পর থেকে মিথ্যা কথা বলবো না। মসজিদ থেকে বের হওয়ার পরে, নামাজ থেকে বের হওয়ার পরে আবার আগের মতো মিথ্যা কথা হয় কি হয় না? কি বলেন? মিথ্যা কথা বলি কি বলি না? তাহলে এটা আল্লাহ তাআলার সাথে কি হলো? আল্লাহ তাআলার সাথে যে ওয়াদা করেছে আল্লাহ আজকের পর থেকে আর এরকম অপরাধ করব না, এটা আল্লাহ তাআলার সাথে এটা মিথ্যা কথা বলা হয়। নামাজ পড়ছি মানে আল্লাহ তাআলার সাথে মিথ্যা কথা বলছি। আল্লাহ তাআলার কাছে বলতেছি আল্লাহ আজকের পর থেকে আর কোনো হারাম ইনকাম করব না। এরপর নামাজের পরে মসজিদ থেকে বের হওয়ার পরে আগের মতো সেই কারবারগুলো মুসলমানদের চলে কি চলে না? কথা বলেন চলে কি চলে না? আগের মতো সেই কারবারগুলো মুসলমান
থাকে। একটু আগে নামাজের মধ্যে দাঁড়িয়ে বলছে আল্লাহ আজকের পর থেকে আমি মিথ্যা কথা বলবো না। এই নামাজ শেষে সালাম ফিরিয়ে আমার আগের মতো সে কারবারগুলো চালিয়ে নিচ্ছে। তাহলে বুঝা গেছে বান্দা নামাজের মধ্যে থাকে আল্লাহর সাথে মিথ্যা বলতেছে। বান্দা নামাজ পড়ে আল্লাহর সাথে কি করতেছে? মিথ্যা বলতেছে। তো বলতেছিলাম আল্লাহ তাআলার সাথে বান্দার কথোপকথন হয় এই নামাজের মধ্যে। বান্দা আল্লাহর সাথে কথা বলতে থাকে। আল্লাহ বলেছে রাসূলকে, হে রাসূল আপনি আরশে এসে আমার সাথে কথা বলেছেন, কিন্তু আপনার উম্মত আমার সাথে জমিনের মধ্যে বসে কথা বলবে। একটু চিন্তা করেছিলেন নামাজের মধ্যে যদি আমরা এই খেয়ালটা করি যে নামাজ পড়তেছি মানে আমি আল্লাহর সাথে কথা বলতেছি, এই নামাজটা কত স্বাদের নামাজ হবে, কি বলেন? এই নামাজটা কত মজার নামাজ হবে। এই নামাজটার মধ্যে কত আত্মতৃপ্তি আসবে। দুনিয়ার কোন এয়ার কন্ডিশন, কোন উন্নতি, দুনিয়ার কোন কিছুর মধ্যে এত মজা অনুভব হবে না। এই জন্য তো আল্লাহ পাকের একজন নবী বলেছে নামাজের এক সিজদার মধ্যে কত মজা, এটা যদি দুনিয়ার মানুষ বুঝতো এক সিজদার মধ্যে কিয়ামত পর্যন্ত এক সিজদার মধ্যে মানুষ কাটিয়ে দিত। সিজদা যে কত মজা, কারণ একজন মানুষ যখন সিজদা যায় তার মাথার উপরে আল্লাহর কুদরতের হাত এরকম ঝুলে সুবহানাল্লাহ। এই সিজদার মজা যদি মানুষ বুঝতো এক সিজদাতে সারা জিন্দেগি কাটে, আরেকদিন কাটে না। তাহলে নামাজ পড়তেছি মানে আমরা কি আল্লাহ তাআলার সাথে কথা বলতেছি। নামাজের শেষে আসি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতেছি আল্লাহ মিথ্যা কথা বলবো না, আল্লাহ উপরে গীবত করব না, আল্লাহ অন্যায় করব না, আল্লাহ জুলুম করব না, আল্লাহ অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করব না, আল্লাহ অন্যায়ভাবে কোনো উপার্জন করব না, আল্লাহ হারাম পথে চলবো, হারামের পথ থেকে দূরে থাকবো। এগুলো আমরা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ দিয়ে খুশিতে চলে আসছেন। আল্লাহ রাসূল যখন আল্লাহ তাআলা বলেছে যে আপনি আমার সাথে আরশে এসে কথা বলেছেন, আপনার উম্মত নামাজের মধ্যে আমার সাথে জমিনে বসে কথা বলবে, আল্লাহ রাসূল এই কথা শুনে খুশিতে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দুনিয়াতে ফিরে আসছেন। এমন মুহূর্তে মুসা আলাইহিস সালাম বললেন আপনার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে কি হাদিয়া নিয়ে আসছেন? বলে আল্লাহ দৈনিক 50 বার আমার উম্মত আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলেন আপনার আগে আমি দুনিয়াতে এই উম্মত জানানোর দায়িত্ব পালন করে আসছি। আপনার উম্মত দৈনিক 50 বার দুনিয়ার ব্যস্ততা রেখে আল্লাহর সাথে দৈনিক 50 বার আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাবে না। আপনি আল্লাহর কাছে গিয়ে একটু কমায় আনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে গিয়ে আবেদন করলেন, আল্লাহ তাআলা ফারজ নামাজ কমায় দিলেন। আবার মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, মুসা আলাইহিস সালাম আবার বললেন আমার জান এত রাকাত নামাজ অমুক করতে পারবে না। আবার আল্লাহ তাআলার কাছে গেলেন, যতবার আল্লাহর কাছে গেলেন ততবার আল্লাহ তাআলা ফারজ নামাজ কমায় দিলেন। রাসূল 9 বার পর্যন্ত মুসা আলাইহিস সালামের কথা ধরে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করেছেন। আল্লাহ 9 বারের 5 কত 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। এবার 5 ওয়াক্ত নামাজ দিয়ে রাসূল ফিরে আসছেন। মুসা আলাইহিস সালাম আবার বলে যে আবার এই 5 ওয়াক্ত থেকে আরো কিছু কমাই দিতে পারেননি, দেখেন তাহলে আপনার উম্মত পালন করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসা আল্লাহ তাআলা যে সিস্টেমে এতক্ষণ পর্যন্ত আমার আবেদন মঞ্জুর করে আসছেন সেই সিস্টেমটা হলো যতবার গেছি প্রতিবারে 5 করে কমাই দিয়েছি। এবারে যদি যাই আগের সিস্টেমে যদি কমাইতে থাকে তাহলে যে 5 আছে এই 5 যাবে। এজন্য আল্লাহ রাসূল বলেন এখন থেকে আমি আপনার এই পরামর্শ আর নিতে পারি না। আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিয়েছেন রাসূলের কাছে, রাসূল এবার যদি আপনি আমার কাছে আবেদন নিয়ে আসেন আপনার এই শেষ এই আবেদন আমি আর রাখব না। তবে একটা সুসংবাদ আপনাকে শোনাই, সেই সুসংবাদ হলো আপনার উম্মত যদি যে 5 ওয়াক্ত নামাজ আমি দিচ্ছি এই 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করে আমি আপনাকে ওয়াদা দিচ্ছি উম্মতের আমলনামার মধ্যে 5 ওয়াক্ত নামাজের সালাতের আমল লেখা হবে না, উম্মতের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা হবে। আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত দয়াবান। 5 ওয়াক্ত নামাজের ডিউটি করবেন, আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কত পোড়া কপাল, কত হতভাগা আমরা, কত হতভাগা জাতি, কত হতভাগা উম্মত। একজন সবচেয়ে বেনামাজির মতো কপাল পোড়া হতভাগা আল্লাহর এই
চেয়ে গাদ্দার এই পৃথিবীর বুকে অন্য কেউ হতে পারে না। একজন বেনামাজির মতো গাদ্দার, একজন বেনামাজি মানে একজন গাদ্দার, যে আল্লাহর কাছে মাথা নত করতে পারে না, তার মতো গাদ্দার পৃথিবীতে হতে পারে না। কবর পড়া উম্মত, কবর পড়া উম্মত। এই জন্য চতুর্দিক থেকে আজকে মুসলমান লাঞ্ছিত আর বঞ্চিত। যেদিন মুসলমান ফজরের নামাজের কাতারের মধ্যে ওই পরিমাণ মুসল্লি হবে, জুমার নামাজের মধ্যে যে পরিমাণ মুসল্লি হয়, ফজরের নামাজের মধ্যে যেদিন এই পরিমাণ মুসল্লি হবে, সেদিন এই পুরা দুনিয়া মুসলমান শাসন করবে। তার আগ পর্যন্ত সারা দুনিয়ার মুসলমানদেরকে বেদিন ইহুদিরা শাসন করবে। কথা বলেন ঠিক? যদি মুসলমান ফজরের নামাজের মধ্যে ওই পরিমাণ উপস্থিত হতে পারে, জুমার নামাজের মধ্যে যে পরিমাণ উপস্থিত হয়, তাহলে দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টান মুসলমানদের উপর কথা বলতে পারবে না। মুসলমানদের দেশে তারা নত হয়ে থাকতে হবে। পুরা দুনিয়ার শাসনকর্তা, শাসন ক্ষমতা মুসলমানদের হাতে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এতক্ষণের আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এই বইটা আমি দেখতেছি না, যে লোকটা বাচ্চা দেখতেছি না। আল্লাহ